বউয়ের হাতে খিচুড়ি খাওয়ার জন্য নরসিংদী থেকে চলে আসলো কিশোরগঞ্জ, পেটের মধ্যে আবার ক্ষুধা নিয়ে। তার মধ্যে আবার শালি দুলাভাইয়ের ঝগড়া রেডি হয়ে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো ওই দিন আমার জামাই নরসিংদী থেকে ফোন দিয়ে বলছে যে আমি দুপুরে কিচ্ছু খাইনি, আমি বাড়িতে এসে খাবো, আমার জন্য খিচুড়ি রান্না করে রাখো। তারপর ফ্রিজটা খুলতে গিয়ে দেখি ও বাবা, কত বড় বড় রানের পিস আছে। ভাবলাম যে এই রানগুলো দিয়ে যদি খিচুড়ি রান্না হয় তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতে অনেক মজা লাগবে। তো তার মধ্যে আমার বোন বলতেছে যে এই রানগুলোকে আমি রেখেছি এগুলা ভুনা করে খাওয়ার জন্য, সে আবার খিচুড়ি খায় না। তো ভাবলাম যে এত বড় বড় রানের পিস গুলো আশা করে রেখেছে, আচ্ছা যাক সবার মনটাই আমি রাখি। তো প্রথমে হচ্ছে আমি বুনা করে নিব। তো বুনাটা খাবে হচ্ছে আমার বোন ভাই, কিন্তু আমি আবার আমার জামাই হচ্ছে খিচুড়ি খুব পছন্দ করি, তো আমাদের জন্য খিচুড়ি রান্না করব। সবার পছন্দই আমি রাখতে চাচ্ছিলাম। আমার বোন আবার একটু ঝগড়াটে টাইপের, সে আবার তার দুলাভাইকে কথা শোনানো শুরু করবে যে আমার রানের পিসগুলো দিয়ে আপনাকে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে। যাক, এত ঝগড়ার দরকার নেই। সে কিন্তু তার দুলাভাইয়ের সাথে একদম ঝগড়াই লেগে থাকে। তাই ভাবলাম যে সবার মন মতোই আমি রান্না করি, কোনো ঝগড়াই যেন না হয়। তো প্রথমে হচ্ছে রানের পিসগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ভেজে নিয়েছি। ফার্মের মুরগি একটু ভেজে রান্না করলে মাংসটা একটু শক্ত হয় আর খেতে অনেক মজার হয়, তাই একটু ভেজে নিয়েছি। আর এখন আমি মশলাপাতি দিয়ে কষিয়ে নিব। তো এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা বাটা লবণ পেঁয়াজ গরম মশলা সবকিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি রানের পিসগুলোকে দিয়ে দিব। আমার কাছে শুধুমাত্র রানের পিসগুলো রান্না করতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে, তাই খুব ভালোবেসে আমি রান্না করছিলাম এই রান্নাটা। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল বোনাটা। তো খুব ভালো করে রানের পিসগুলোকে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি ঝুল দিয়ে দিব। আমি চাইছিলাম এরকম শুকনা শুকনা রাখার জন্য, কিন্তু আমার বোন বলতেছে যে সে ঝুল খাবে। তারপর পরিমাণ মতো আমি ঝুলটাকে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে তরকারিটা। তো রান্নার এত সুন্দর একটা কালার এসেছে, শেষের দিকে দেখলেই বুঝতে পারবেন। তো ওরা সবাই মাংস তরকারিটা খেয়ে বলেছে যে অনেক মজার হয়েছে। আসলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে, তো খেতে তো মজা হবেই নাকি। তো এইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো অল্প কয়েকটা চাল আর ডাল নিয়েছি, শুধু আমরা দুজন খাবো তাই। তো সব মশলাপাতি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছিলাম। এখানে সরিষা তেল দিয়েছি, সরিষা তেল দিয়ে ভুনা খিচুড়ি খেতে অনেক মজার হয়। তো এই তো এখন আমি বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। ভুনা খিচুড়ি আমার আর আমার জামাইয়ের খুবই পছন্দের। তো রান্না করতে করতে আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। আমার হাতের ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজার হয়। তো এদিকে ভুনা খিচুড়িটা অর্ধেক যখন হয়ে আসলো তখন আমি 2টা রানের পিস এখানে দিয়ে দিব আর কিছুটা ঝুল নিয়ে দিব। তো এটাই হচ্ছে সবার মন রাখা আর কি। ওদের জন্য বুনাটা হয়ে গেল, এখানে আমাদের খিচুড়িটাও হয়ে গেল। শুধুমাত্র দুইজনের জন্য 2টা রানের পিস নিয়ে ঝুল সহকারে আমি এখানে মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার বুনা খিচুড়ি। তো এই তো আমার রান্না বান্না এখানেই শেষ হয়ে গেল। তো আমার জামাই আমার রান্না শেষ হওয়া সে নরসিংদী থেকে আমাদের বাসায় আসা। ভাবা যায় পেটের ক্ষুধা নিয়ে নরসিংদী থেকে আসলো তার বউয়ের হাতের খিচুড়ি খাওয়ার জন্য। এদিকে আমিও কিন্তু খিচুড়িটা খেয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।